আমি প্রথম একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আবুল ভাই, বাঁশ কাটলেন কাটলেন, কোরল ভাঙলেন কেন? আমি বোন আর আবুল ভাই হইল ভাই। এই দুইজনের ভিতরে ছোট্ট একটা ইঙ্গিতের প্রশ্ন হয়ে গেল। আমার আপা দ্বারা এই যেন কি একটা কথা বললো, তো আপনিও যেমনি বলছেন আমিও তেমনি বলি, যে গাছ নষ্ট করে ওটা কাইতে ফেলা দি ভালো। যে গাছ নষ্ট করে ওটা না রাখাই ভালো। দুই ভাই বোন বোঝে না, ভালো। বুঝি না বাবা। তোমাকে বোঝার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ কুলে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন, দিয়েছেন চলার বলার স্বাধীনতা, দিয়েছেন মানব মুক্তির জীবন। তাই হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ। কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় আর থাকেও না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন ক্ষমতা। সেই ক্ষমতাটা মানব সেবায়, আল্লাহর রাস্তায় পরিচালিত করতে হবে। একদিন অপব্যবহার করলে আল্লাহ তাআলা বলেন, আগামীতে তোমাকে আর এই ক্ষমতা আমি দেব না। স্বাধীনতা পেয়ে আমি যদি স্বেচ্ছাচারিতায় পরিণত করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এই স্বাধীনতা আর দেব না। এই জন্য মুরব্বীরা কয়, দিয়া ধন দেখে মন কাইরা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, মুখে যা আসে তাই বইলো না, মনে যা চায় তাই কইরো না। আমি যেভাবে চলতে বলছি সেভাবে চইল বইল, তবেই তুমি নিরাপদে থাকবে। কয়েকদিনের জীবন পেয়ে দুনিয়ায় এসেছি। দুনিয়াটা সুখের জায়গা না, দুনিয়াটা কারাগার, দুনিয়াটা জেলখানা। দুনিয়ার কারাগারে এখানে থেকে মালিককে আমরা কতটুকু ভালোবাসতে পারি, কতটুকু স্মরণে রাখতে পারি, সেটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তা আল্লাহ তাআলা বলেন, আমার মানুষ, দুনিয়ায় পাঠায় আমি তোমার দিকে তাকিয়ে আছি। কারণ দুনিয়ায় তুমি থাকবা না, ছিলা না, আমার কাছেই তোমার চলে আসতে হবে। এজন্য তুমি বেশি দূরে যাইও না, অর্থাৎ বেশি মায়া মোহে আবদ্ধ হইও না। দুনিয়াদারিতে যত সম্পদ ততই মুসিবত। তুমি কারো ক্ষতি করো নাই, কিন্তু সম্পদশালী হইছ, এমনি শত্রু হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি একটিবার ভাবো, আমি তোমার দিকে তাকিয়ে আছি, যে কোনো সময় আমি তোমাকে ডাকবো। আমি ডাকলে দুনিয়ার কোনো বন্ধন তোমাকে আটকায় রাখতে পারবে না। রাহমাতুল্লিল আলামিন পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনওয়ারা থেকে ইয়া উম্মতি বলে চোখের পানি ফেলেন। তাই নবীজির রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি। আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি। বিশ্বের উলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই। দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন, বাংলা মায়ের কুলের শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। এখানে আমরা উপস্থিত হয়েছি সেই ঐতিহ্যবাহী বিক্রমপুর বড় মোকাম, সে দরবার শরীফে সাহিত্য আছে দয়াল বাবা আমজাদ শাহ রহমতুল্লাহ আলাইহি। সেই দরবারের খলিফা এখানে শুয়ে আছেন মুসলিম শাহ। আজকে তার সহধর্মিনী জগজ্জননী মা ইয়ারন আম্মা, তার সেই বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকলের সেবার উদ্দেশ্যে তার অন্তরের কলিজার টুকরা সন্তানদ্বয় মায়ের স্মরণ সভা আয়োজন করেছে। তাই আমি সে দরবারে ভক্তি শ্রদ্ধা করি, সকলের কাছে দোয়া চাই। সম্মানিত সাবেক এমপি সাহেব নাসিরউদ্দিন কালু সাহেব, তার নামের প্রতি শ্রদ্ধা জানাই। বর্তমান এমপি সাহেব সাইদ আসলাম,
সেই মহানুভব, তার প্রতিও শ্রদ্ধা ভক্তি রাখি। দয়াল বাবা মুসলিম চিশতি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। এখানে বসা আছেন আমার খাজা বাবার রুহানি সন্তান, রুহানি আশিকান, নন্য পাগল যারে বলা হয়, নন্য চিশতি। আছে আমার সেই সিরাজ মাইজ ভান্ডারী, আছে বসা লালন আশেক, লালন গবেষক, আজহার পাঠান, আর যত সন্তান আছেন সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। ছোটবেলা যাদের সাথে দেখা হয়েছে, এখন আমিও ছোট নাই, আপনারাও ছোট নাই। কই রমনার সমনা কি এসছে কেই কম। আর আমার চাচি কয় বুড়া কাইলা পরান, কথা কইলেই লাগে হয় না। এখন আমার তো নাই কোনো চালান। তারপরে শখে শখে মাঝে মাঝে একটু দাওয়াত নিয়ে আসি, আপনাদেরকে দেখলে একটুখানি অন্তরের মধ্যে ভালো লাগে। তা আজকে আমার আবুল সরকার ভাই, তার কাছ থেকে অনেক কিছুই পাই। আমি প্রথম একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আবুল ভাই বাঁশ কাটলেন কাটলেন, কোরল ভাঙলেন কেন? আমি বোন আর আবুল ভাই হইল ভাই। এই দুইজনের ভিতরে ছোট্ট একটা ইঙ্গিতের প্রশ্ন হয়ে গেল, দেখি আবার ভাই জবাবটা কি দেয়। বুঝাইতে পারি নাই। বাঁশ কাটলেন কাটলেন, কোরল ভাঙলেন কেন? দাঁড়াইয়া জলদি করে তার জবাব দেয়। দোয়া চাই সকলের কাছে, যেন কোনো রকম দাঁড়ায় থাকতে পারি। তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, পরোয়া। রাখি করা জোরে, রাখি করা জোরে, আমি পাপী গুনাহগার। তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, পরোয়া। দয়াল দাতা হি বিধাতা অসীময় অপার, কুদরতে এলাহি প্রভু চলিল জব্বার। প্রভু চলিল জব্বার, প্রভু চলিল জব্বার, ও প্রভু চলিল জব্বার। তুমি দয়ার হাতে, তুমি দয়ার হাতে খুলো রহমতের দুয়ার। তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়া, পরোয়া। এ ভব দুরিয়ার মাঝে জানি না সাঁতার, কৃপা গুণে কাঙ্গাল জেনে করে না উদ্ধার। দয়া করে
মাসাল তুমি দয়াল অন্ত নাই নীলার কব গুণ গাহিতে সত্যি দাও পথ চলা সত্যি দাও পথ চলা সত্যি দাও পথ চলা ও সত্যি দাও পথ চলা তুমি অন্তর্যামী ও তুমি অন্তর্যামী জগৎ স্বামী আলেয়া তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার। ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা আর মাওলা আলীর চরণ সেদিন দুইজনা হজরত বড় পীরের পাক দরবারে ভক্তি রাখিলাম কোথায় দয়াল খাজা বাবা তোমায় ডাকিলাম কোথায় বাবা শাহ আলী ডাকি গো তোমারে তুমি ভক্তগণকে পাগল কইরা ঘুমাইলা মিরপুরে মুর্শিদ আমার মাই ভান্ডারি শফিউল বাসর ভক্তগণের হৃদাসনে তোমারই বাসর এই হাবিবুল বাসর মাই ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি নজরুল বাসর মাই ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি নজরুল বাসর মাই ভান্ডারি লাগা বাবা প্রেমের দড়ি নজরুল বাসর মাই ভান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি আলিম বাসর মাই ভান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি নজরুল মাই ভান্ডারি লাগাও বাবা প্রেমের দড়ি কোথায় আমার মাহতাব বাবা তুমি ভক্তের কাবলা কাবা সাইফুদ্দিন আল মাই ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি মুর্শিদ আমার শফিউল বাসর তুমি রাখো ভক্তের খবর বাবা পাগল কইরা তুমি পাগল কইরা ভক্তের অন্তর ভান্ডার তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার সুরের শরীর পাক দরবারে ভক্তি জানাইলাম চন্দ্রপুরীর নাম ঘুরিয়া ভক্তি পৌঁছাইলাম আরে! শ্যামপুরীর পাক দরবারে ভক্তি হাজার বার এমবিকা উচ্চর শিমুলিয়া বাবার মাজার বিক্রমপুরে কদম মস্তান তুমি জানের জান সিংপাড়াতে আছে আমার চান মস্তান বড় মোকাম আমজাদ শাহ সৃষ্টি বাবা রয় তার ভক্তবৃন্দু যত জনা ভক্তি আমার রয় কোথায় রইল হৃদয় শাহ ভক্তি নামের পরে চাতক শাহ বাবার নাম ধরিয়া ভক্তি হাজার বারে ভক্তবৃন্দু যত জনা ভক্তি জানাইলাম আমার মুসলিম সৃষ্টির পাকচরণে ভক্তি পৌঁছাইলাম মা জননী ইয়ারুল আম্মা ভক্তি দেই পৌঁছাইয়া ভক্তবৃন্দু যত জনা ভক্তি গেলাম দিয়া আছে আমার এই সবাতে গণিসা বাবা হায় রাহাত আলী শাহ কান্দু শাহ ভক্তি আমার রয় আব্দুল্লাহ শাহ মাঝ ভান্ডারি ভক্তি জানাইলাম মাতা কান্দের পাকচরণে ভক্তি পৌঁছাইলাম আম গ্রামে আমির চানার মাহাতার চান রয় হাজার ভক্তি দরবারেতে রাখিলাম নিশ্চয় আল্লাহ বাজান ঝিটকা শরীর ভক্তি জানাইলাম নুরুল্লাহপুর সানাল শাহ বাবা ভক্তি পৌঁছাইলাম আছে আমার কইজা বরিয়া বরি হায় হাসিব চান্দের রাঙ্গা পায় ভক্তি আমার রয় আজিমপুরে রশিদ বাবা ভক্তি জানাইলাম গড়পাড়াতে ইমাম বাড়ি পৌঁছাইলাম বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হায় হাজার ভক্তি রাখি আমি দয়ালের রাঙ্গা পাই শাসলিমান ল্যাংটা বাবা আছে বদরপুরে হাজার ভক্তি রাখি আমি গানের সুরে সুরে ফরিদপুরে বিসমিল্লাহ শাহ ভক্তি জানাইলাম আমার হিন্দু দাদা থাকলে পরে জানাইলাম প্রণাম আমার প্রতিপক্ষ বাউল শিল্পী আবুল ভাই রয়েছে হাজার ভক্তি রাখি আমি ভাই গানের কাছে এই বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা পিতার নাম কি আব্দুল করিম ও চরণে আমি রঙিন প্রথম উস্তাদ রহমানিয়া দ্বিতীয়তে রয়কানিয়া চরণে যাই ভক্তি দিয়া জন্মস্থান মাদারীপুরে থানায় আমার শীত করে
বর্তমানে ঢাকার জেলায় 1 নম্বরে মিরপুর থানায়, এই তহনা কোন ঠিকানায়, আসল বাড়ি নাই তো জানা, কোথায় জানি নাই রাস্তানা। আলেয়া বেগো আলেয়া বেগো ভালো বলে না মামা তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়া সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়া সাগর আল্লাহ পরোয়ার ও তুমি দয়া সাগর আল্লাহ পরোয়ার পরোয়ার কি করা জরে কি করা যাবে আমি পাপি তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার। আব্দুল হালিম চিশতি নিজামী বাবা, আমার দলু দাদা দলিলউদ্দিন বয়তি, সেই ছোটবেলা গান করেছিলাম লাউখোলা হাটে, কাজীর হাট, আমি আর দলু দাদাই গান গাইয়া গাইয়া মিলেছিলাম। কত মানুষ যে হয়েছে আমার জীবন, ওই মানুষ আমি আর দেখি নাই। মানুষ আগে আসার জন্য খালি হুর লাগায়, খালি হুর লাগায়। আর ওই গ্যান্ডারির দোকানদার গ্যান্ডারি বেচতে আইছে, গান কমিটির ওই গ্যান্ডারি লাড়ি বানাইয়া ব্যাস মানুষ বসার চেষ্টা করতেছে। তো সেই দিকে চলে গেলে মনে হয় যে কি একটা আনন্দের বাজার ছিল, কোনো ভেদাভেদ, কোনো রেষারেষি, কোনো হিংসা বিদ্বেষ কিছুই ছিল না, ছিল শুধু আনন্দ আর আনন্দ। তা সেই মাটিতে এসেছি, হায়াত আছে তাই। আমাদের সাথের যারা তারা তো চলে গেছে, মনেও নাই তারা কোথায় আছে, কেমন আছে। তাই আমি আমার চন্দ্রপাড়ার এক জাকের ভাই, সে 100 টাকা, এটা হলো অনেক ভালোবাসা, আসলে এটা মহব্বতের, এর চেয়ে বড় উপহার আর কিছুই হয় না। মানুষ ওই যে নামটা শুনছে, যে যারে ভালোবাসে তার নাম শুনলেই তো একটা আনন্দ আসে। আমাদের দরবারে আশেক ফাতিহা, সেই আম্মা জানো অনেকগুলি টাকা উপহার করেছে। আসলে ধন থাকলেই হয় না, মন থাকতে হয়। যার মন উদার তার মনই খোদার। খোদাই কইছে খালি কাঠটি ফুচকা বাইন্দো না, বাইন্দা কই লইয়া দেবা। আমার কাছে তাইবা, আমার কাছে কি ধনের অভাব আছে? দুনিয়াটা দুনিয়ায় থুয়েইবা, খালি হও, খালি হইলেই তো আমি আবার দিব। দেখছি 500 টাকাই ছিল, 500 টাকা একটা শিশুর হাতে দিছি, মাজার আইতে না আইতে ভাই টেলিফোন করে এই বাড়ির দাওয়াত দিয়া 10,000 টাকা পাঠাই দিছি। চিন্তা করেন, দিছি 500 আর পাইছি 10,000। এইভাবেই তো আল্লাহ কইছে খালি করে লাও, যে হইতে পারে খালি সেই তো হইতে পারে অলি, আল্লাহর বন্ধু। এটাই আমি আমার ভাইয়ের মাধ্যমে একটা শিক্ষা পাইছি, যে কখনো সংকুচিত করার মধ্যে কোনো প্রেম নাই। ছোট্ট একটা গান করি ভাই, কি থুয়া কি কই আপনি মনে কি শুনিয়েন না। যতদিন বোন আছে ততদিনই তো একটু জ্বালাতন করবি, ভাইয়ের কাছেই তো। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাইয়া খুঁজিয়া, তোমার কেন পাইয়া খুঁজিয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাইয়া খুঁজিয়া। মা
তোমার কেন পাই না খুঁজিয়া। ওই চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার জ্ঞান পাই না খুঁজিয়া আমার দয়াল গো তোমার জ্ঞান পাই না খুঁজিয়া হাজার হাজার মানুষ ঘুরে দয়াল গো তোমার দরবারে দয়াল তোমার দরবারে। হাজার হাজার মানুষ ঘুরে বাবা গো তোমার দরবারে ও বাবা তোমার দরবারে তোমার মতো আদর কইরা মুসলিম বাবা কেউ ডাকে না মোরে গো বাবা কেউ ডাকে না মোরে। তোমার মতো আদর কইরা বাবা গো কেউ ডাকে না মোরে ও বাবা কেউ ডাকে না মোরে হাজার হাজার মানুষ ঘুরে বাবা গো তোমার দরবারে। তোমার মতো আদর কইরা ইয়া রহমান কেউ ডাকে না মোরে। কপাল আমার পুইরা গেছে তোমার হারাইয়া ও মা। কপাল আমার পুইরা গেছে তোমার ঘরে ও কপাল আমার পুইরা গেছে তোমার হারাইয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার কেন পাই না খুঁজিয়া আমার দরদি তোমার কেন পাই না খুঁজিয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার জ্ঞান পাই না খুঁজিয়া আমার দয়াল গো তোমার জ্ঞান পাই না খুঁজিয়া কোথায় গেলে তোমায় পাবো দরদি নাই তো আমার জানার বাঁধো নাই তো আমার জানা। কোথায় গেলে তোমায় পাবো দরদ নাই তো আমার জান ও বাবা নাই তো আমার জান দুঃখের সাগরে ভাসি মাগো কুল কিনার দেখি না গুমা কুল কিনার দেখি না। কি সুখ তুমি পাউরে বান্ধব আমার কান্দাইয়া কিছু তুমি পাওরে দয়াল আমারে ও কি সুখ তুমি পাউরে বান্ধব আমার কান্দাইয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার কেন পাই না খুঁজিয়া আমার চাতক সার তোমার কেন পাই না খুঁজিয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার জ্ঞান পাই না খুঁজিয়া আমার বাবা গো তোমার জ্ঞান পাই না খুঁজিয়া তোমার জন্য কান্দা কান্দা বান্ধব রে চক্ষু করলাম অন্ধরে বাবা চক্ষু করলাম অন্ধ। তোমার জন্য কান্না কান্না বাবা গো জোর করলাম জোর করলাম তুমি ছাড়া এই দুনিয়ায় জননী লাগে না আনন্দ মাগো লাগে না আনন্দ। আলে আরাজ কর্ম মন্দ ভক্তি হারা হইয়া হবে। আলে আর করব বন্ধ ভক্তি হারাই ও আলে আরাজ কর্ম মন্দ ভক্তি হারা হইয়া। চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার কেন পাই না খুঁজিয়া আমার মুসলিম কৃষ্টি তোমার কেন পাই না খুঁজিয়া। এই চাঁদের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া তোমার কেন পাই না খুঁজিয়া আমার ইয়ার মা তোমার কেন পাই না খুঁজিয়া আমার আমজাদ শাহ তোমার কেন পাই না খুঁজিয়া আমার চাতক শাহ তোমার কেন পাই না খুঁজিয়া।
তোমারে কেন পাই না এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলিদের দরবারে আসার জন্য, আল্লাহর ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বায়াত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মৌলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর বাপ দেহটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি, আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি রহমতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা, আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ, তাদের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এ বিশ্ব জাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রসুল আশেক মস্তান তরিকতের ভাই বাজান মায়েরা প্রত্যেকের চরণে ভক্তি জানিয়ে আউলিয়ায়ে কামিল হযরত হাফিজউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি দরবারে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করে মুর্শিদে কামেল ও মুকাম্মেল হযরত আমজাদ শাহ বাবা রহমাতুল্লাহি আলাইহি আমাদের বড় মোকাম মুন্সিগঞ্জ, সে দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শাহজাদায়ে কামেল হযরত হৃদয় শাহ রহমাতুল্লাহি আলাইহি দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মুর্শিদে কামেল মুকাম্মেল হযরত আলহাজ শাহিন মোহাম্মদ চাতক শাহ রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত মুসলিম উদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি জানিয়ে তারই সহধর্মিনী আম্মা জানের স্মরণে আজকের এই পবিত্র রোজ মোবারক শ্রদ্ধা ভক্তি নিবেদন করে শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি সাবেক এমপি নাসিম উদ্দিন কালু, বর্তমান জেলা প্রশাসনে যিনি আছেন তার প্রতি আমি বিশেষ দূতের মাধ্যমে সালাম পৌঁছে দিচ্ছি। বর্তমান এমপি মহোদয় সাইদ আসলাম সাহেব বিশেষ অনুচরের মাধ্যমে সালাম পৌঁছে দিচ্ছি। আমার মঞ্চে রয়েছেন আমার বাবা নুন্নু পাগল, আমাদের শিবচর থেকে মিনু বাবাজি, যার মাধ্যমে আপনাদের চরণধুলি পেয়েছি। বাবাজি আজাহার পাঠান, বিশিষ্ট লালন গবেষক। সালাম শ্রদ্ধা নিবেদন করে মঞ্চের সামনে যারা আমাদেরকে চরণধুলি দিয়ে ধন্য করেছেন, বাজানেরা ভাইয়েরা মায়েরা প্রত্যেকের চরণে ভক্তি জানিয়ে বাংলাদেশের যার পাশে দাঁড়িয়েছি, আমি একেবারেই সাধারণ মানুষ, তার পাশে দাঁড়াবার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও দাঁড়িয়েছি। আশা করে আমার শ্রদ্ধেয় বড় আপা বাউল মাতা আলেয়া বেগম আলো চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সাথী শিল্পীদের ভালোবাসা জানাই। এই বিচার বাউল গান করতে আমার যেই মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধা ভরে স্মরণ করছে আব্দুর রশিদ সরকার,
তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আব্দুল হালিম চিশতিয়াল নিজামি, দলিল উদ্দিন বয়াতি সহ প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, চন্দ্রপাড়া সুরেশ্বর মাঝ ভান্ডার দরবার শরীফ, এই বাংলার জমিনে যে যেখানে সারা বিশ্বের যত অলি প্রত্যেকের দরবারে রুহানি ফায়েজ কামনা করে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতনের, জয় হোক আজকের এই ওরস মোবারকের। জয় গুরু। সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। অপরান্ত খোদা দানে, অপরান্ত আল্লাহ দান। চিন্তা করে যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, তাই ছিল মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। একদম খাঁটি কথা। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। আল্লাহ রাখিয়া মায়ের উপরে সর্বঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়াই করিবান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। অপরান্ত খোদা দান্দে, অপরান্ত আল্লাহ দান। চিন্তা করেন যত জ্ঞানবান। এই যে বস্ত্র পরিধানে, এইটাও গাছের ফল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কোষের ভিতর হচ্ছে তুলায়, আল্লাহর কি কৌশল। আলহামদুলিল্লাহ। এই যে বস্ত্র পরিধানে বাবা, এইটাও গাছের ফল। কোষের ভিতর হচ্ছে তুলায়, আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিমের মাঝে, ভবিষ্যতে পাখি বিরাজে, সাজালয় অপরূপ সাজে, সাজালয় অপরূপ সাজে। সৃষ্টিকর্তা ভুল বাজান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। সামান্য তারিফ হবে
খোদা দানে অপরাধ আল্লাহ দান চিন্তা করেন হিন্দু মুসলমান তার নিয়ামত বনি আদম করয় অস্বীকার না বাজান আমরা অস্বীকার করি না রব্বিকুমা তুকাজ্জিবান কোরআনে প্রচার তবে কি বীজ হইতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি বলি একটি মাসের লক্ষ্য একটি মাছের লক্ষ্য ছানা এই কথা সবারই বাজান এই কথা সবারই জানা নিত্য নতুন যোগায় আল্লাহ নিত্য নতুন যুগায় খানা নিত্য নতুন যোগায় খানা ফজলুল করিমের গান চিন্তা করো হিন্দু মুসলমান এইটাই অফুরন্ত প্রভুর দান চিন্তা করো যত জ্ঞানবান আমার তারিফ হবে না আমার তারিফ হবে না সারা জনগারি গান চিন্তা করে হিন্দু মুসলমান এইটা অপরান্ত খোদা দানে অপরান্ত আল্লাহ দান চিন্তা করেন যত জ্ঞানবান বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলাই আলীর চরণ সেবী ইমাম দুইজনা চার তরিকার মুর্শেদ আমার দয়াল আব্দুল চার জানার কদমে আমার জীবন বিকাইলাম উস্তাদ বন্ধিয়া গাবো সাধু কাইনাল মিয়া নাম বাজানের পাক মাজারে ভক্তি জানাইলাম মাতা পিতার চরণ করে ভক্তি নত শিরে যাদেরকেও শিলা করে এলাম ভবের পরে বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায় সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই বাগদাদে বন্ধিয়া গাবো জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হইল পানি এবার সুবহানাল্লাহ আজমিরে খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি বাজান তোমার নামের গান বাবা হাফিজউদ্দিন শাহ দয়াল বাবা তুমি আল্লাহর ওলি বাবা জান দূর হতে এসেছি বাবা নিতে চরণ ধুলি আমার আমরা সবাই আমজাদ শাহর পাক দরবারে ভক্তিও জানাই হাজার ভক্তি দরবারেতে আমি রেখে যাই পীরে কামেল দয়াল বাবা আমার হৃদয় শাহ দরবারে ভক্তি জানাই চূড়াই ওই আশা শাহিন মোহাম্মদ চাতক শাহ ভক্তি করি তারে হাজার ভক্তি রাখি আমি বাবারও দরবারে আমার মুসলিম চিশতির পাক দরবারে ভক্তিও জানাই দরবারেরও ভক্ত যারা ভক্তি করে যায় আমার মা জননীর পাক রওয়া যায় ভক্তি নত শিরে দরবারেরও ভক্ত যাতাও ভক্তি রয় আসরে বিশ্ব জাকের মঞ্জিল চন্দ্রপাড়া সুরেশ্বর রয় সব দরবারে ভক্তি আমি রাখি এ সময় কোথায় বাবা মাঝ ভান্ডারী করিলাম স্মরণ সারা বিশ্বে যত জলি করিলাম স্মরণ সাথী শিল্পী হলেন যেজন ভক্তি দিয়া যায় আলিয়া বেগম আলো নাম চরণ ধুলি চাই বাবা জান বানার চরণে ভক্তি রাখি নত শিরে ভক্তবিন্দু আছে যারা ভক্তি দেই সবারে সাথী শিল্পী আছো যারা ভালোবাসা দিয়া সবার প্রতি ভালোবাসা আমি যাই রাখিয়া স্থানীয় গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার সবার প্রতি সালাম শ্রদ্ধা জানাইলাম এবার প্রধান অতিথি বিশেষ অতিথি আছে যারা যারা সবার প্রতি শ্রদ্ধা সালাম রাখি পরাণ ভরা সিংগাইরে বন্দনা করি আব্দুর রশিদ সরকার তার মাজারে ভক্তি সালাম জানাইলাম এবার আমার নন্য পাগলার পাক দরবারে ভক্তিও জানাই হালিম চিশতির পাক দরবারে ভক্তি দিয়া যায় দলিলউদ্দিন পাক দরবারে ভক্তি নত শিরে মিনু বাবা বসে আছে ভালোবাসি তারে আজাহার পাঠান বাবাজি ভালোবাসা দিয়া সবার প্রতি ভালোবাসায় আমি যাই রাখিয়া ঠিকানায় আর বলবো কি বলার কিছুই নাই তবে যেন এই প্রাণ পাখি নিবে গবিদায় আমার রাজবাড়ির ওই জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বছর বাড়ি গোলামের ঠিকানা বর্তমানে ফরিদপুরে সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি বলিয়ে সময় বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম সবাই মিলে করলে দোয়া তবে হবে এই গানে গাওয়া আমি কি আর গাইতে পারি মাওলা তোমার নামের গাড়ি গাইতে যেন পারি
পারি তোমার অলি আল্লাহর গুণগান, চিন্তা করো হিন্দু মুসলমান। এইটাই অফুরন্ত প্রভুর দান, চিন্তা করেন যত জ্ঞানবান। আমার তারিফ হবে না, আমার তারিফ হবে না সারা জনগালি গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটা অপরান্ত খোদা দান রে, অপরান্ত আল্লাহ দান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটা অপরান্ত খোদা দান রে, এইটাই অপরান্ত আল্লাহর দান। একবার চিন্তা করেন যত জ্ঞান পান। আমার এই মামুনি এই দরবারের আশেগান, কি নাম যেন? নাতিন। আচ্ছা আচ্ছা, যার স্মরণে আজকের এই উরুস মাহফিল তার নাতিন আমার এই মামুনি ফাতিহা। বাহ, 500 টাকার মাধ্যমে ফাতিহাকে পীরমা বানাইতে হবে, অনেক ভালো। তো শ্রদ্ধা ভক্তি রইল। আমি যতগুলি অলিদের নাম শিল্পীরা জানে, এটা যদি আমরা সুরে সুরে বলা শুরু করি, আজকে পালা গান করা হবে না। তারপরে অলিয়া উলিয়াদের নামের এই মাহফিল, আমাদের তাদেরকে স্মরণ সংযোগ ব্যতীত আমরা এই গানটা করতে পারি না। আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি, আজও বলবো, যতদিন আমার মালিক আমাকে আপনাদের সামনে রাখে, এই মঞ্চে রাখে, ততদিন বলার জন্য চেষ্টা করব। এই যাদের নামের এই ওরস মাহফিল, আমি আমজাদ শাহ বাবার দরবারে 2বার গান করার সুযোগ হয়েছে আমার। এরা আল্লাহর অলি, ঠিক কিনা? আল্লাহর অলি। সে অলিদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদেরকে বলে দিয়েছেন, এটা আমার বলতে হবে, এটা আমার দায়িত্ব, আমি শিল্পী হিসাবে আমার কর্তব্য। সেটা হলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন ভয় নাই? তাদের কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত হবে না। এরা দুনিয়াতে থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাজারে রওজার মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। বাবাজি, এই ওইখানেই করে এই যে দিলাম। বাবাজি, হ্যালো, বসেন ওই বসেন। হ্যালো, সাইড ভোকালটা পাওয়া যায় না, রিভাব নাই। আমি এখানে কোরআনের কথা বলছি। আর একটা জায়গায় আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছেন। হ্যালো, এই সাবধানটা ইবাদতের জন্য করা হয় নাই, এটা তার ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছেন। সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আল্লাহ বলেছেন সাবধান। আচ্ছা বাজান, আমার কথা বুঝতে কষ্ট হয়। আচ্ছা, সাবধানটা কি শাসন না আদর? হ্যাঁ, আল্লাহ বলেছেন সাবধান। কিসের জন্য সাবধান? যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মরা বলবেন আগের পাশে, মৃতই ভাবা যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাঝারে রওজা পাকে আমি খানা বন্টন করেছি। বাবা, খানা তো তাজা মানুষই খায় নাকি, না মরা মানুষে খায়? তাহলে মরা মানুষের নামে ওরস হয় না? হয়
মরা মানুষের নামে ওরস হয় না। সেজন্য বাবাজান আব্দুল হালিম চিশতি আল নিজামি একটা অমূল্য বাণী আমাদের দিয়ে গিয়েছেন, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। আমি নিজেও তেমন একজন আদব সম্পূর্ণ মানুষ না বাবা। দোয়া চাই, আদব রক্ষা করতে না পারলে দুঃখ নাই, আমার দ্বারায় যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। তো যাই হোক, আমি আসার পরে দরবার থেকে একটি আমার হুজুর পাকের একটি শান করার জন্য বলা হয়েছে, আমি করার চেষ্টা করব। আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আমি বুঝি নাই আমার আপা দ্বারা এই যেন কি একটা কথা বললো। তো আপনিও যেমনি বলছেন আমিও তেমনি বলি, যে গাছ নষ্ট করে ওটা কাইতে ফেলা দি ভালো। যে গাছ নষ্ট করে ওটা না রাখাই ভালো। দুই ভাই বোন বোঝে না, ভালো বুঝি না বাবা, তোমাকে বোঝার দরকার নাই। তো যাই হোক, আমি হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুর পাকের নামটা যখন নেই আপনারা একটু আদব করবেন। যারা আশেক হয়, যারা মুর্শিদের পাগল হয়, আমার নবীর জন্য পাগল হয়, আমার মাওলার জন্য পাগল হয়, তারা জান্নাত জাহান্নাম নিয়ে কোনো চিন্তা করে না। তাই একটি গান দরবার থেকে বলা হয়েছে, আমি করার জন্য চেষ্টা করব। নবীজি ও নবীজি, 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 দয়াল রে, নবীজি, 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 ওরে দয়াল। আমি চাই না রে বেহেশত, অভয় নাই কো জান্নাত, আমার একটাই তো পরিচয়, আমি আমার নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। কাফনেতে লিখে দিও আমার মুর্শিদের নাম। একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। কাফনেতে লিখো আমার দয়াল নবীর নাম, এই কাফনেতে লিখে দিও পাঞ্জাতনের নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম, আমার একটাই তো পরিচয়, আমি নবীজির গোলাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, কাফনেতে লিখে দিও আম্মা জানের নাম। মাথার মধ্যে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। ও বাজান ইমাম ভাই দুইজন রে, ইমাম ভাই দুইজন রে, ইমাম ভাই দুইজন। ওই আমার মাথার মধ্যে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন।
দুইজন রে ইমাম ভাই দুইজন ওই নামের মালা মিটবে জ্বালা কালেমার কালাম ওই নামের মালা মিটবে জ্বালা কালেমার কালাম আমার কাফনেতে লিখে দিও আমজাদ সারনাম কাফনেতে লিখো আমার হৃদয় সারনাম আমি চাই না রে বেহেত হয় নাই কো জাহান্নাম আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও আমজাদ বাবার নাম কাফনেতে লিখে দিও আমজাদ বাবার নাম সজ্জনামায় আমার জামার মধ্যে দিও ভাই মনকির নেকিরের জবাব পড়িয়া শোনায় ওই আমি পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই সজ্জনামায় আমার জামার মধ্যে দিও ভাই মনকির নেকিরের জবাব পড়িয়া শোনায় ওই আমি পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই আর বলবো আমি হেসে হেসে তাদেরও গোলাম হাই হাই বলবো আমি হেঁটে হেঁটে তাদেরই গোলাম বলবো আমি হেসে হেসে তাদেরও গোলাম কাফনেতে লিখো আমার দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও পাঞ্জাব নবীর নাম আমি চাই না রে বেহেত ভাই নাই তো জাহান্নাম আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও শাহিন বাবার নাম কাফনেতে লিখে দিও আমজাদ বাবার নাম ওই আমার বাসর ঘরে সবাই মিলে নামাবে যখন মওলা আলীর নামের ধ্বনি দিও রে তখন ও বাজার দিও রে তখন রে দিও রে তখন ওই বাসর ঘরে সবাই মিলে নামাবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি দিও রে তখন বাজার দিও রে তখন রে দিও রে তখন রে দিও রে তখন আরে মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম আই মহব্বতে পড়বে নবীর দুরুদ সালাম মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখো আমার মুর্শিদের নাম আমি চাই না রে বেহেত ভাই নাই কো জাহান্নাম আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও আমজাদ বাবার নাম কাফনেতে লিখে দিও শাহিন বাবার নাম চাই না রে বেহেত ভাই নাই কো জাহান্নাম একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও আমজাদ বাবার নাম ওই আমার পারের তরি দুর্গাপুরি আমার বাবা সবদুল চাঁদ মওলা আলীর রূপে যারে সপিয়াছি প্রাণ ওই আমি ছপি আছি প্রাণ রে ছপি আছি প্রাণ রে ছপি আছি প্রাণ আমার পারের তরি আমার আমজাদ আমার জানের জান মওলা আলীর রূপে যারে সপিয়াছি প্রাণ ও বাজান ছপি আছি প্রাণ রে ছপি আছি প্রাণ রে ছপি আছি প্রাণ রাবুলের এই নিবেদন রাখিয়া গেলাম ও কি রাবুলের এই নিবেদন রাখিয়া গেলাম আবুলের এই নিবেদন রাখিয়া গেলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম যা কাফনেতে লিখে দিও পাঞ্জাতনের নাম আমি চাই না রে বেহেত ভাই নাই কো জাহান্নাম আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও পাঞ্জাতনের নাম চাই না রে বেহেস্ত ভয় নাই তো জাহান্নাম আমি চাই না রে বেহেত ভাই নাই কো জাহান্নাম একটাই পরিচয় আমি নবীজির গোলাম কাফনেতে লিখো আমার মুর্শিদের নাম কাফনেতে লিখো আমার আমজাদ সারনাম কাফনে লিখো আমার হৃদয় সারনাম কাফনে লিখো আমার ভান্ডারীর নাম কাফনে লিখো আমার মুর্শিদের নাম কাফনেতে লিখে দিও আমজাদ বাবার নাম কাফনেতে লিখো আমার হাফিজ বাবার নাম কাফনেতে লিখো আমার মুর্শিদের নাম কাফনেতে লিখে দিও দয়া
নবীনা ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ